নমস্কার, আমি সুস্মিতা। বেশ কিছুদিন আসতে পারিনি, গলার অবস্থাটা খুব একটা ভালো নেই। এই মৌসুমি ওয়েদার, তার জন্য একটু সমস্যা হচ্ছে গলাটাতে। যাই হোক, ঠিক আছে, আমি আবার এলাম। আমি আমার এই সঙ্গীত জীবনের যে সমস্ত গুরুর কাছে আমি গান শিখেছি, তাদের থেকে শেখাই কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। মাত্র আমি কোনো বিশেষ পণ্ডিত বা পারদর্শী কিছু নেই, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু একটু শেয়ার করতে চাই। দেখুন, একটা জিনিস, একটা টিপস আজকে যেটা দেবো সেটা দেখুন। আমরা গান বাজনা করার সময় বা যিনি নৃত্যশিল্পী, যিনি অঙ্কন শিল্পী, যে কোনোই কাজ করে থাকুক না কেন, যে রান্নাও করে থাকে, দেখবেন প্রত্যেকটাই একটা ফাইনাল টাচ আসে। যে শব্দটা থেকে, যে টাচটা থেকে বেরিয়ে আসে ওয়াও, এক্সেলেন্ট, সেই টাচগুলো দেওয়ারও একটা স্ট্র্যাটেজি আছে। তো আজকে ছোট করে দু একটা দেখাই যে কিভাবে রেওয়াজ করলে ওই স্ট্র্যাটেজিগুলো আসতে পারে। তো আমি একটা জিনিস দেখাই। প্রথমে আমি স্ট্রেট নোট বলেছিলাম, আগের দিন বলেছিলাম যে কোনো আমাদের গলা ডিস্টার্ব থাকে আমরা একটা সাপোর্ট নোট নিয়ে আমরা করি। ধরুন আমি স্কেল নির্বাচনটাও শিখিয়েছিলাম, কিভাবে করা যায় বলেছিলাম, শিখিয়েছিলাম। তো দেখুন, আমি একটা গান করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। মিডল অক্টেভের পঞ্চম থেকে গানটা শুরু। দেখুন, প্রথমে সকাল, শেষে সন্ধ্যা, বাকিটুকু প্রদীপে ভরা। কি লাগছে দেখুন, এই যে ডিজাইনটা দেখুন। প্রথমে সকাল, শেষে সন্ধ্যা, ধা নিধা 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 মাধা, ধা নিধা নিধা মাধা মাধা মাধা। বাকি, এটা কিন্তু বলা যেত বাকিটুকু রোদেতে ভরা, এটাও ঠিক, কিন্তু ওয়াও কখন আসতে পারে? বাকিটুকু রোদেতে ভরা, অর্থাৎ গা মাধা মাগরে মাগরি গা গরে সা, সুপার সা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, প্রথমে সকাল, শেষে সন্ধ্যা, বাকিটুকু রোদেতে ভরা। অর্থাৎ এই যে ডিজাইন, একটা প্যাটার্ন ডিজাইন। তাহলে আমাদের রেওয়াজগুলো, এবার যদি এটাকে আমি সরগমে ফেলি, আমরা কি দেখলাম? নিধা নিধা মাধা। তাহলে আমরা যদি এরকম ভাবে রেওয়াজটা করি, সা গরে গরে সারে, কানের মধ্যে এগুলো আসে, দা সারে গরে দা সা। হ্যাঁ, অর্থাৎ তাহলে প্যাটার্ন কিছু রেওয়াজ করতে হবে। যেমন একটা প্যাটার্ন দেখায়, যদি এটা আপনি মানে কখনো কখনো ব্যবহার করতে চান, সা গরে গরে সারে, রে মগা মগা রে গা, গা পা মা গা মা, মা ধা পা মা পা। অর্থাৎ অর্থাৎ ধরুন আপনি কোনো রাগ পরিবেশন করছেন বা কোনো আলাপ জাতীয় কিছু করছেন, অর্থাৎ দেখুন আমি এটা কিছু সময় খুব ঝুলিয়ে ঝুলিয়ে হবে, কখনো সময় কড়াক কড়াক হবে। দেখুন, আরেকটা
প্রত্যেকেই চাইছে, প্রত্যেকটা মানুষেরই তো যেমন একটা নেক্সট থাকে, ধরুন আমি ভাত খাবো, বাড়িতে অনেক 3-4 রকম রান্না হয়েছে, আমার ডিমান্ডটা কি? যা রান্না হয়েছে সব দিয়ে খাবো, হতে পারে সব দিয়ে খাবো, আবার হতে পারে না আমার আজকে ভালো লাগছে না, আমি ডাল ভাজা দিয়ে খাবো। তাহলে গানের টেম্পারমেন্ট, গানের শব্দ বুঝে আমাকে কিন্তু গানের ডেলিভারিটা করার সময় আলাপটা আমাকে সুরটা সেরকম ভাবেই তৈরি করা, যেনারা সুরকার তারা কিন্তু এভাবেই তৈরি করে। হ্যাঁ, যে প্রত্যেকটা গানের, যে কোনো গান, যেমন আমি বলি, যেমন একটা গান দেখুন, অর্থাৎ দেখুন কি সুন্দর একটা কম্পোজিশন। অর্থাৎ এটা যদি আমি সুরে সুরে এটাও হয়তো ঠিক, হয়তো ঠিক, কিন্তু কোনটা সঠিক সেটা বুঝতে হবে। আমি ডেলিভারিটা দেখুন, আমি হাওয়া, আমি সুরে সুরে অর্থাৎ এটা হচ্ছে আলটিমেট প্রলেপ, তুলির টান। সেই রকম টিপস গুলো এবার বলি। সারে রে গা, অর্থাৎ সারে সারে রে রে গা গা, মনে মনে বলবেন এটা সারে রে সারে রে রে গা 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 মা মা মা, এটা কিন্তু রেওয়াজটা কি হবে? সারে রে গা গা মা মা পা মা পা গা মা রে গা সারে রে সা। হ্যাঁ, এটা এক নম্বর টিপস। এবার দেখুন, এই যে বাকিটুকু রোদেতে ভরা প্রথম গানটা যেটা করেছিলাম, দেখুন এই যে সারে রে গা, এটা দেখুন কি সুন্দর কাজে লাগানো যাবে এখানে। প্রথমে সকাল শেষে সন্ধ্যা, বাকিটুকু রোদেতে ভরা, অর্থাৎ বাকি মালা দাদা বাকিটুকু রোদেতে ভরা। অর্থাৎ শিল্পীর চাতুরী বুদ্ধি কিন্তু গানকে একটা প্রলেপ দিতে পারে। প্রত্যেকটা গানের ক্ষেত্রে এরকম ভাবে যাবে। হ্যাঁ, মানে প্রত্যেকটা রাগ, যেমন আমরা সা রে সা নি সা, এটা কি নোট লাগছে? সা 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 রে সা নি সা সা নি ধা পা, অর্থাৎ সা রে সা নি সা ধা নি ধা নি ধা নি ধা পা ধা পা ধা পা, এটা রেওয়াজ করতে হবে। সা রে সা নি সা সা রে সা নি সা সা রে সা নি সা সা রে সা নি সা, তাহলে কি যাবে? গা রে সা সা, এই জিনিসটা রে সা নি নে, অর্থাৎ রে গা মা পা গা মা গা রে সা। বোঝা গেল? অর্থাৎ যে কোনো জিনিসেরই এরকম ছোট ছোট মুরগির কাজগুলো কিন্তু ছোট ছোট করে যদি আলাদা রেওয়াজ করা যায়, তাহলে কিন্তু গান করার সময় অটোমেটিক আপনার যে কাজটা মনে হচ্ছে, যে মুরগির কাজটা মনে হচ্ছে দেওয়া উচিত, আপনি অটোমেটিক দিতে পারবেন। তাহলে আমি একটা কি বললাম? সা রে গা রে সা রে রে গা গা মা, এটা একটা বললাম। একটা বললাম সা রে গা মা, এটা বললাম। এবার আরেকটা দেখুন, জিনিস দেখুন,
তাহলে এই কাজটা লাগানো যাবে। গা নি সা রে গা দা গা রে গা। প্রত্যেকটা ছোট ছোট কাজ আমাদের কিন্তু সঙ্গীতের মানকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। তো এটুকুই প্র্যাকটিস করুন, আবার